আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলে আসলাম জেদ্দা শরফিয়াতে বাসের টিকিট কাটার জন্য। অবশেষে আমরা 5 জন টিকিট কেটে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। একে একে আমরা সবাই উঠলাম বাসের মধ্যে, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে মদিনার উদ্দেশ্যে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর মাঝপথে বিরতি দিল বাস। আমরা চলে আসলাম মসজিদ কুবা বা কুবা মসজিদে। এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেন। মদিনায় যাওয়ার পূর্বে মসজিদে কুবাতে এসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবাই 2 রাকাত নফল নামাজ আদায় করে থাকেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদুল কুবার অবস্থান চতুর্থ অবস্থানে রয়েছে। আমরা এখন আছি মসজিদে নববীতে। মক্কার পরে মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান এটি। এখানে ইসলামের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ অবস্থিত। আমরা এখন আছি মসজিদে নববীর ভিতরে। এখানে প্রতি ওয়াক্ত নামাজে হাজার হাজার মুসল্লি ও হাজী সাহেব একসাথে ফরজ নামাজ আদায় করে থাকেন। এই জায়গাটির নাম রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ও মিম্বারের মধ্যবর্তী স্থান এটি। এই স্থানটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এখানে নামাজ পড়লে বিশেষ সওয়াব রয়েছে বলে উল্লেখ করেছেন আলেমগণ। আমরা ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে চলে এসেছি সালাতু সালাম দেওয়ার জন্য। এখানে সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে রয়েছেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। এই সেই সোনালী জালি যার ভিতরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। রওজা মুবারকটি 4 দিক থেকে সুরক্ষিত বেষ্টনীতে আবদ্ধ, ফলে সরাসরি দেখার কোনো সুযোগ নেই। আমরা ঘোরাফেরা করছি মদিনার অলিগলি এবং উপভোগ করছি মদিনার ঠান্ডা বাতাস। সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকলে মনে অন্যরকম এক অনুভূতি তৈরি হয়। আমরা এখন চলে যাচ্ছি জান্নাতুল বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য এবং 10,000 সাহাবা সহ হাজার হাজার মুসলিমদের কবর রয়েছে। জান্নাতুল বাকির এক গেট দিয়ে ঢুকে অপর গেট দিয়ে বাইর হচ্ছে হাজীগণ মুসল্লিরা। 5 ওয়াক্ত নামাজ ও মদিনার অলিগলি ঘুরে আমাদের এই কাফালার সমাপ্তি ঘটল।